हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल ऋतुश्री सिम्पल किचेन एंड ब्लगे स्वागत। आज आमी ডিম পোস্ত বানাবো। আমি কিভাবে ডিম পোস্ত বানাই দেখে নাও। প্রথমে আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। আমি এখানে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবারে পোস্তটা পেস্ট করে রেখে দেব। আমি এখানে 3 চামচের মতো পোস্ত নিয়ে নেব। পোস্তটা আগে শুকনো গুঁড়ো করে নেব। পোস্তটা আগে শুকনো গুঁড়ো করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে রেখে দেব। এখানে পোস্তর পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবারে পেস্টটা রেখে দেব। আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি একটা জায়গাতে জল নিয়েছি, জলে নিয়ে নেব। দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো চারদিকে সিদ্ধ করে দেব। ডিমগুলো ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোতে লবণ আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নয়, হালকা লাল হয়ে গেলেই তুলে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নিয়েছি। ওই একই তেলে সামান্য কালো জিরে দিয়ে দেব। কালো জিরেগুলো দেওয়া হয়ে গেছে। কালো জিরেগুলো ভেজে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি রেখেছিলাম। টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর আগে থেকে যে লঙ্কার পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে পোস্তটার সাথে পেঁয়াজ টমেটো কষিয়ে নেব। লো ফ্লেমে সব কিছু ভালোভাবে কষে নেব। সব কিছু ভালোভাবে কষে নিয়েছি। এবারে ওই মিক্সার গ্রাইন্ডারটায় ভালো জল দিয়ে ধুয়ে আর দিয়ে দেব জলটা। আমি এখানে 1 গ্লাসের মতো জল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তটা ফুটে গেছে। এবারে আমি যে আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ডিম পোস্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে উপর থেকে 2 চামচের মতো সরষের তেল মিশিয়ে নেব। 2 চামচের মতো সরষের তেল দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ডিম পোস্ত রেসিপি।
এবারে একটা পাত্রে আমি ঢেলে নেব। আমার এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।